আজকে প্রথম পোস্টে কি হয়েছে নাকি জানিও না করে ছাড়ে দিল নাকি না কই না পোস্টটা আদৌ তো হয়েছে নাকি জানি না। ভালো করে কী করছে ম্যাজিক? জন্তু জানোয়ারের কামড়ে বা আচরে জলাতঙ্ক রোগ হতে পারে সে বিষয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙা গার্লস স্কুলে। এখানে এই মুহূর্তে নাটক পরিবেশিত হচ্ছে। নাটকের মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের সচেতনতা। তোমার কথা তোমার পার্সোনালটা কি সর্বনাশ হলো গো, কুকুর কামড়ায় জলাতঙ্ক রোগ হয় শুনেছি। কে আছো? আমাদের আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। আরে বৌদি, কি হলো কি? দেখ না ভাই, তোর দাদাকে গুলিনকে ডেকে নিয়ে আয়, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আরে বৌদি, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওইসবে বিশ্বাস করো না, তাতে আরো বিপদ হবে। তাড়াতাড়ি আগে সাবান ও জল নিয়ে এসো। কি করবে? ক্ষতস্থানটি ভালো করে সাবান ও জল দিয়ে অন্তত 15 মিনিট ধুতে হবে। যদি সাবান না থাকে
তাহলে অন্তত জল দিয়ে ধুলেও হবে। ঠিক আছে, আমি জল আর সাবান এক্ষুনি নিয়ে আসছি, আর জায়গাটা ভালো করে ধুয়ে দিচ্ছি। না না, খালি হাতে ক্ষতস্থানে হাত দেওয়া উচিত নয়, তাই দস্তানা পরে ক্ষতস্থান ধুতে হবে। তখন কামড়াবে না, তখন এমন করে বেড়ায় তাহলে আমি গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসি, আর তুমি বরং রস করে লাগিয়ে দাও। আবার ভুল কথা। বৌদি শোনো, ক্ষতস্থানে গাছের রস, লঙ্কা, মাটি, তেল, হলুদ, চুন এইসব ব্যবহার করা একদমই উচিত নয়। এমনকি ক্ষতস্থান পোড়ানো বা ব্যান্ডেজ করাও উচিত নয়। এবার দেরি না করে তাড়াতাড়ি দাদাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আসতে পারি? হ্যাঁ, আসুন, বলুন কি হয়েছে। কখন কামড়েছে? ডাক্তারবাবু, বেশিক্ষণ হয়নি, এই আধ ঘন্টার মতো হয়েছে। খুব ভালো করেছেন যে তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছেন। তবে ক্ষতস্থানে অন্তত 15 মিনিট ধরে সাবান ও জল দিয়ে ধুয়েছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, 15 মিনিট ধরে ক্ষতস্থানে সাবান ও জল দিয়েও ধুয়েছি। ক্ষতস্থানে কিছু লাগিয়েছেন নাকি? না ডাক্তারবাবু, ক্ষতস্থানে কিছু লাগাইনি। তবে আসুন, ক্ষতস্থানে জীবাণুনাশক উপাদান লাগিয়ে দিন। পোভিডন আয়োডিন অথবা রেকটিফাইড স্পিরিট ক্ষতস্থানে লাগানো যেতে পারে। ডাক্তারবাবু, কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই, তবে সঠিক সময় টিকাগুলো নিতে হবে। টিকার দিন খেয়াল খুশি মতো পরিবর্তন করলে হবে না। কাছে আসুন। আজ ARV ইনজেকশন 2 জায়গায়। টিকা নেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর্যবেক্ষণে থাকতে হয়, তাই আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। ডাক্তারবাবু, আবার কবে টিকা নিতে আসবো? প্রথম টিকা নেওয়ার 3 দিন পর দ্বিতীয় টিকা নিতে হবে। দ্বিতীয় টিকা নেওয়ার 4 দিন পর তৃতীয় টিকা নিতে হবে। আর তৃতীয় টিকা নেওয়ার 3 সপ্তাহ পর আবার টিকা নিতে হবে। মনে থাকবে তো? হ্যাঁ ডাক্তারবাবু, মনে থাকবে। শুনুন দাদা, শুনুন দিদি, শুনুন মানুষজন,
জন্তু জানোয়ারের কামড়ে বা আচরে জলাতঙ্ক রোগ হতে পারে। সাধারণ মানুষের ধারণা নেই, সেই জন্যই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জেলা জুড়ে মানুষকে সচেতন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। আসুন আসুন, মন দিয়ে শুনুন, সাধারণ মানুষের জানা খুব দরকার। জলাতঙ্ক প্রতিরোধের টিকা নিয়েছেন? হ্যাঁ, টিকা নিয়েছি, বাকিগুলো পরে নিতে হবে। শোনো বন্ধু শোনো, যেসব প্রাণী জলাতঙ্ক রোগ ছড়ায় মনে রেখো জানো, পোষা কুকুর, বিড়াল, গরু, মোষ, ছাগল, ভেড়া, জলাতঙ্ক রোগ ছড়াবে সবাই কিন্তু এরা। আহা, বেশ বেশ বেশ। আচ্ছা, যদি বাদুড় কিংবা ইঁদুর কামড়ায় তাহলেও কি টিকা নিতে হবে? অন্য বাদুড় বা ইঁদুর কামড়ালে বিশেষজ্ঞের পরামর্শে টিকা দিতে হয়। আহা, বেশ বেশ বেশ। এবার আরো বলি ভাই, যদি কোনো প্রাণী আছড়ে বা কামড়ে দেয়, রক্তক্ষরণ না হলেও ARV ইনজেকশন নিতে হবে ভাই। পুতুল ভাই, ও পুতুল ভাই, জলাতঙ্ক রোগ নিয়ে যদি আর কিছু জানা থাকে একটু বলে দাও না ভাই। জলাতঙ্ক রোগ প্রাণঘাতী রোগ, তাই সদ্যজাত ও গর্ভবতীদের এই টিকা দেওয়া আবশ্যক। আচ্ছা, গরু, মোষ, ছাগলের দুধের মধ্যে দিয়ে কি জলাতঙ্ক রোগ ছড়াতে পারে? না না, জলাতঙ্ক রোগ দুধের মধ্যে দিয়ে ছড়ায় না, তবে কোনো রকম অসুস্থ প্রাণীর দুধ না খাওয়া উচিত। মাংস রান্না করলে জলাতঙ্ক ভাইরাস মারা যায়, কিন্তু জলাতঙ্ক রোগাক্রান্ত প্রাণীদের কাঁচা মাংস কাটলে তা নাড়াচাড়া করলে টিকা দেওয়া অবশ্যই জরুরি। আরো বলি, মনে রেখো ভাই, যদি কোনো প্রাণী ছেড়ে দেয় তাহলে অবশ্যই খেয়ে নিতে হবে, কিন্তু যদি কাটা জায়গায় বা ক্ষতস্থানে ছেড়ে দেয় তাহলে অবশ্যই ARV ইনজেকশন নিতেই হবে ভাই। জেনে গেছি, জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচবো কি করে ভাই? সচেতন থেকে ঠিক সময় চিকিৎসা করালে জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচবো আমরা সবাই। তাই এখন থেকে আর কোনো চিন্তা নাই।
স্বাস্থ্য কল্যাণ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সারা কোচবিহার জেলা জুড়ে অন্যান্য